ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়া। আচ্ছা সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মুহাম্মাদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। মাশাআল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কষ্ট হইতেছে আপনাদের? যেই কথাটা বলতে চেয়েছিলাম, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নদী পার হওয়ার পরে প্রথমে নদীর ঘাটের মাঝিগুলো কালেমা পড়ে মুসলমান হলো। এটাই হলো সত্যের দাওয়াত, এটাই হলো সত্যের দাওয়াত। আমার ভাইয়েরা, জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী সবাই একটু প্রাঞ্জল ভাষায় মহান আল্লাহর জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বসেন মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইয়ের আমার, যেই আয়াতে পাকের আজকে আলোচনা আমরা করেছিলাম সূরা আল মায়েদার 9 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো, যারা ঈমানদার, যারা মুমিন, তারা ভালো কাজ করে, যারা মুমিন এবং ঈমানের সহিত যারা মহৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাহলে দেখেন শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রাসূলের উপর ঈমান এনে আমলের সহিত তাকওয়ার মাধ্যমে তিনি সত্যের কাজ করেছেন, ভালো কাজ করেছেন, বেদিনকে দিনের দাওয়াত দিয়েছেন। এটা কি ভালো না খারাপ? আজকে যার উসিলায় এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার কথা কোন ঠিক কিনা? যাদের উসিলায় এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় পরা আমরা শিখলাম। আল্লাহর ওলিগণ এই দেশে আসার পরেই জায়গায় জায়গায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ হচ্ছে। এরকম ভাবে মুসলমানদের কার্যক্রম আস্তে আস্তে শুরু হয়ে গেছে, মুসলমানদের কার্যক্রম শুরু হয়ে গেছে। এইরকম ভাবে অদ্যাবধি পর্যন্ত এই দেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে একমাত্র আল্লাহর ওলিদের কারণে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসলে আলোচনা করতে গেলে একটা মুভমেন্ট লাগে। আমারও তো আলোচনা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। এরকম ভাবে চতুর্দিকে কথা হলে তো আলোচনার যেই এই গুণাগুণ এটা হয় না। আমি প্রথমেই বলেছি শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? আমি বক্তব্য করবে সাইড টক যদি হয় তাহলে তো এটা অস্থিতিশীল লাগে। এই জন্য আমি চাই আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না। বিনয় করে আপনাদেরকে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, আমরা সৎ পথে থাকব। সবচেয়ে বড় জিনিসটা হলো আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত যেটা, এটাই হলো নামাজ। ঠিক কিনা বলেন? তো আমি আলোচনার সারমর্মে এটাই বুঝিয়েছিলাম যে আমি বলেছি যে আজকেও এখানে অনেকেই ওযু ছাড়া এখানে বসছে, অনেকেই এশারের নামাজ কাজা করে বসছি, মাগরিব কাজা করে বসছি। তাহলে এরকম যদি নামাজ কাজা করলাম, আমরা মিথ্যা বললাম, এখানে সত্য কথাগুলো শুনে লাভ হবে কি? এই জন্য আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। এই জন্য কোনো মাজলিসে আসলে, মাহফিলে আসলে, একটা পবিত্র স্থানে আসলে পবিত্র মন নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের পবিত্রতা, আমাদের অজু সহকারে যদি নবীর বাগানে না বসেন, বক্তা বলবে একদিকে, কথা যাবে আরেক দিকে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা
সৎ পথে থাকবো, হক পথে চলবো। আর চলতে গিয়া যেই জিনিসটা আমাদের একান্ত প্রয়োজন এটা হলো নামাজ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, ৮২ বার আল্লাহ এই তাকিদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কথা কোন ঠিক কিনা? যুগে যত হ্যাঁ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, সালাত কায়েম করো। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে নামাজের গুরুত্ব রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সাহাবা হয়েছেন, তবে ইন তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, তারা গিয়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিলেন না। তারা কখনো দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই, তারা আখিরাতকে প্রায়োরিটি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর এই জন্যই তারা চিন্তা করলেন দুনিয়াতে কেউ কারো আপন নয়, কবরে কেউ কারো আপন নয়, কবরে গেলে আর কাউকে পাবেন না আমার দয়াল নবী ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমরা ইশকে মুস্তফার প্রেমে পাগল হই, হুব্বে মুস্তফার প্রেমে পাগল হই। আমরা দয়াল নবীকে এই জন্যই ভালোবাসি, কারণ তিনি শুধু দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। এই জন্য তার উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলাম, হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। অন্যান্য নবীর বেলায় কিন্তু আলামিন লকব নেই, একমাত্র আমাদের নবীর বেলায়। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন যে আমি যদি গোটা জাহানের পালন কর্তা হই, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আল্লাহ কয় আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। এখানে একটা জগৎ নয়, আল্লাহর সৃষ্টি জগতের যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, প্র্যাকটিক্যালি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে যেখানে আমার প্রশংসা সেখানে আমার হাবিবের প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা? আরো কত ইজ্জত দেখেন। আল্লাহর নাম রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষরের প্রয়োজন, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষরের প্রয়োজন। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামের সাথে নাম মিলিয়ে আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড়? না, নাউজুবিল্লাহ, এটা কখনো কেউ বলে না। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, কিন্তু আমার রসুল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমেসাল, যার সঙ্গে অন্য সৃষ্টির কোনো তুলনা হয় না। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। এই জন্য কবি বলেন রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না ঠিক? দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা রাসূলের দুরূদ সালাম না দিলেই সমস্যা কি? 24 আওয়ার্স মদিনা শরীফে গিয়ে দেখেন, বাবু সালাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল লাইন বেঁধে বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে দিয়ে জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমাদের প্রধান অতিথি অবশ্যই গিয়েছেন, অবশ্যই মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করেছেন। 35 বছর তিনি সেখানে গিয়েছেন। জিজ্ঞেস করেন, তিনি নিজেও রওজা শরীফে যখন বাবু সালাম দিয়ে ঢুকছেন, তখন আমার রসুলকে সালাম দিয়ে দিয়ে আবার জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বের হয়েছেন। কথা কোন ঠিক না? সেখানে বাবার নামার বসে থাকার কোনো কায়দা নাই, সেখানে হাইটে হাইটে আমার রসুলকে সালাম দিয়ে যায় সবাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা কোন ঠিক কিনা?
এই জন্য ভাইয়ারা আমার, আমরা নবীর গোলাম, এতে কোনো সন্দেহ আছে? নবীর গোলামি করলে অটোমেটিকলি আশেকের খাতায় একদিন নাম এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে গোলামি করতে জানুন, গোলামি করতে শিখুন। নবীর গোলামি যারা করেছে তারাই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা এমনিতেই জান্নাতের শুভ সংবাদ পান নাই, তাদের জীবন এবং কর্মটা আপনি ফলো করে দেখেন, তারা কন্টিনিউ আমার রাসূলকে তাজিম করতেন, নবীজির খেদমতের মাধ্যমে তারা মহান আল্লাহর নৈকট্য হাসিল করতেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার, নামাজি হিসেবে যেন কবুল করেন। তাইলে ভাইয়ের আমার, আজকের পর থেকে রসুলকে যদি ভালোবাসেন, কেউ নামাজ ছাড়তে পারবো না। রাজি আছেন? রসুলকে যদি ভালোবাসেন, আমার নবীর মহব্বত কারো অন্তর থেকে মুছতে পারবে না। এবং রসুলকে যদি ভালোবাসেন, কন্টিনিউ আমার নবীর উপর দুরুদ সালাম পড়বেন, কন্টিনিউ আমার নবীর উপর দুরুদ সালাম পড়বেন। দুরুদ শরীফ এটা এমন একটা শক্তিশালী ঔষধ, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ বেশি না পারে, দৈনিক যদি অন্তত একবার আমার নবীর দুরুদ শরীফ পড়ে, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের সহিত মৃত্যু দান করবে। এই জন্য একটা অভ্যাস করুন। মুরব্বীরা বলে যেমন তেমন লয়, 3 দিন করলেই হয়। আমাদের দ্বারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয়, আমাদের দ্বারা যদি একটা ইঞ্জিন চালিত গাড়ি চালানো সম্ভব হয়, রেলগাড়ি চালানো সম্ভব হয়, আমাদের পক্ষে দুরূদ শরীফ পড়া অসম্ভব হবে কেন? আমাদের পক্ষে কোরআন পড়া অসম্ভব হবে কেন? মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটে, এটা দিয়ে দেখবেন এটা সরু রাস্তা হয়ে যায়। মানুষ জঙ্গল দিয়ে হাঁটলে এটা মঙ্গল হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের পথে হাঁটবো, আমরা নবীর সুন্নাহর পথে হাঁটবো। দেখবেন কোরআন সুন্নাহর পথে যখন আপনি হাঁটতে তাল্লাশ করবেন, অটোমেটিকলি বান্দার কাশফুল কলুব হবে, বান্দার অন্তর পরিষ্কার হবে, ওই বান্দার দিল নরম হবে। আর দিল যখন নরম হয়, ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না, ফ্যাসাদ হবে না, ঝগড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে যেন ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা, ঝগড়াঝাটি থেকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার কণ্ঠে নাত শরীফ শুনতে চেয়েছেন, আমি একটা নাত শরীফ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবজে গুম্বদ ওয়ালে, আপনি এই কিছু বলবেন? আচ্ছা, আমাদের প্রধান অতিথি, আমাদের অতিথিবৃন্দকে আমরা একটু বিদায় দিতে হচ্ছে, তারা ব্যস্ততার তাগিদে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। দুরূদ শরীফ পড়েন সবাই। আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায়। আই মুহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন সারা ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা ওলি মাওলার জিকির করে সবই কাটে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে মস্তনায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেয় তা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মন আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আইয়ো রে। মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে কোনো জায়গায় আলোচনা করি না, কারণ আমরা তো এক রাতে একটা মাহফিল করি না, 2টা 3টা মাহফিল থাকে, প্রতি রাত্রে মাহফিল থাকে। তো এই জন্য আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি বিদায় আমার আলোচনা 2 ঘন্টার উপরে চলতেছে। আরও কথাগুলো গুছিয়ে বলা যায়। তো সাইড টক চতুর্দিকে একটা হিজিবিজি পরিবেশে ওয়াজকে এত সহজ বলেন? এত সহজ নয় ওয়াজ। শ্রোতার মন কেড়ে নেওয়া এবং একটা মুভমেন্ট মাইন্ড লাগে। কথা বলতে গেলে একটা মুভমেন্টের প্রয়োজন, একটা পরিবেশের প্রয়োজন আছে। কথা কোন ঠিক না? তো পরিবেশ না হইলে আমি ওয়াজ করতেছি, মানুষগুলো তোমার আজকে কেমন লাগতেছে, এটা আতঙ্ক আতঙ্ক ভাব। ওয়াজ শুনতে এসে এত ভয় কিসের, এত ডর কিসের? আমরা ওয়াজ শুনবো শান্তিপ্রিয়ভাবে, ঠিক না? তো এই জন্য ভাইয়েরা আমার একটা পরিবেশ লাগে। কথা বলতে গেলেও একটা পরিবেশ দরকার। আমার ভাইয়েরা খুব সুন্দর আয়োজন করেছেন, অনেক সুন্দর পরিবেশ করেছেন, লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, আয়োজন করেছেন। আয়োজনের দিক দিয়ে কোনো ধরনের ত্রুটি রাখে নাই, ঠিক না ঠিক? কিন্তু ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিনটা সুন্দর করে করতে হবে। বক্তাদেরকে জায়গায় সময় মতো সেটিং করতে হবে। কারণ একজনের উপর যদি এত চাপিয়ে দেন তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা এখন সময় ওয়াজ করা সম্ভব নয়। এও রাত্রে 12টার পরে। আমি 11:30টায় বসছি, এখন বাজতেছে প্রায় 1:45টার কাছাকাছি। তো এটা আসলে উচিত না, কারণ আমার তো আগামীকাল 2টা মাহফিল করতে হবে। জি, আগামীকাল আমার 2টা মাহফিল করতে হবে। এই জন্য আপনারা বক্তা যদি থাকে নিয়ে আসেন, বক্তা থাকলে 5 মিনিটে নিয়ে আসেন। ওনাকে দরকার পরে খাওয়াইবেন, তারপরে স্টেজে নিয়ে আসেন, কারণ একজনের দ্বারা এত সময় নেওয়া উচিত না। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। मैं कबड़े अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त निदा आए आका दीदार अता कर। ये नूर खुदा आकर आँखों में समा जाना, ये दर पे बुला
کرنا یا خواب میں آ جانا یہ پردہ نشین دل کے پردے میں رہا کرنا جب وقت ندا آئے آقا دیدار عطا کرنا جب وقت ندا آئے آقا دیدار عطا کرنا সকলে বলি মারহাবা।